প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয় সম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা ঢোকবার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় আদর্শ পথ ও মত। সম্মানিত ভাইরা আমার, এই আদর্শ পথ ও মত এই বিষয়ের উপরে কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করবার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক পথ রয়েছে, অনেক মত রয়েছে। এই যে আমরা এখানে যত সংখ্যক লোক রয়েছি, প্রতিটা মানুষ থেকে যদি আমরা মত নেই, প্রত্যেকেরই নিজস্ব একটা মত আছে না নাই? আছে। তাহলে অনেক মত রয়েছে, আবার অনেক পথ রয়েছে। আমরা কোন মত এবং কোন পথে চলব, সেটা কে ডিরেকশন দেবে প্রিয় ভাইরা আমার? সেটা কে দিবে? আল্লাহ। তাহলে চলুন আমরা কোন পথে চলবো, কোন পথে চলবো, সে কথা আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন। আমরা একটু দেখে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা 16 নম্বর সূরা আন-নাহলের 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি অনেকগুলো পথ রেখে দিয়েছি। এই পথগুলোর মধ্যে কিছু পথ রেখে দিয়েছি বাঁকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকেই কেবল সোজা পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ। তাহলে সোজা পথে পরিচালিত করেন কে? আল্লাহ। তিনি বলতেছেন, তাহলে আমাদেরকে এই সোজা পথে যদি চলতে হয়, কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাই আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে এছাড়া অন্যান্য সময়, সব সময় দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো মুরব্বী নয়, দুনিয়ার কোনো আলেম নয়, দুনিয়ার কোনো ডাক্তার নয়, দুনিয়ার কোনো বিজ্ঞানী নয়, কারো কাছে আমরা সাহায্য চাই না, কারো কাছে আমরা সহযোগিতা চাই না। সালাতের মধ্যে এসে আমরা সেই রব্বুল আলামিনের পথের দিশা চাই। সেই পথের দিশা আমরা সালাতের মধ্যে এসে বলি, কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
প্রিয় ভাইরা আমার, কার কাছে আমরা পথ চাইলাম? কার কাছে আমরা সাহায্য চাইলাম? সেই আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার পথ চাও, আমার পথে চলতে চাও, তাহলে তোমরা যে আমার সালাতের মধ্যে এসে বললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল এবং সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে, যেই পথে তোমার নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ, ওই পথে আমাদেরকে পরিচালিত করো যে পথে নিয়ামত রয়েছে, যেই পথে তুমি ওই সমস্ত লোকগুলার প্রতি সন্তুষ্ট হয়েছিলে, তাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছিলে, তাদেরকে পুরস্কৃত করবে বলে ঘোষণা দিয়েছো, ওই পথে আমাদেরকে পরিচালিত করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো কিছু সৃষ্টি করে নাই যার জন্য পথ দেখিয়ে দেন নাই। সমুদ্রের মধ্যে যখন নাবিকরা জাহাজ পরিচালনা করেন, এই সমুদ্রের অতল গহ্বরে যখন পৌঁছে যায়, ঠিক যখন মাঝামাঝি অবস্থানে পৌঁছে গেল, সন্ধ্যা নেমে এলো, রাত গভীর হয়ে গেল, নাবিক শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার দেখে, কোনো আলোকছটা দেখে না, তার কোনো চোখের সামনে আলোর নিশানা নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সমুদ্রের মধ্যে যখন নাবিক তার পথ হারিয়ে ফেলে দেয়, নাবিক তার দৃষ্টির আলো হারিয়ে ফেলে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে পরিচালিত করবার জন্য, ওই সমুদ্রের মধ্যে জাহাজটাকে সামনে এগিয়ে নেবার জন্য, নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য ওই আসমানের উপরে তারকারাজি সেট করে দিয়েছি। আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই আল্লাহ বলতেছেন, মরুভূমির ভিতরে যখন কোনো লোক উট নিয়ে যখন সওয়ার করে দিল, মরুভূমির ঠিক মাঝ পথে যখন চলে গেল, ডান দিকে বাম দিকে সামনে পিছনে শুধু বালুকণা আর বালুকণা, মরুভূমি আর মরুভূমি, কিছু দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মরুভূমির ভিতরে যিনি কিনা সওয়ার করলো, ভ্রমণ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও একটা পথের নিশানা দিয়ে দিয়েছি। তাহলে পথ দেখান কে? সেই আল্লাহ পথ দেখান। পৃথিবীর কারো কাছে আমরা পথ দেখতে চাই না। পৃথিবীর যত পথ দেখবেন, যত মত দেখবেন, সবগুলোর মধ্যে ভ্রান্তি রয়েছে, সবগুলোর মধ্যে ভুল রয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যে নাবিককে আমি ওই সমুদ্রের মধ্যে পথ দেখালাম, পথের একটা নিশানা রেখে দিলাম, মরুভূমির ভিতরে যারা কিনা সওয়ার করে, মরুভূমির ভিতরে যারা চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরও একটা রাস্তা করে দিলাম। তোমরা কি করে ভাবতে পারো আমি মানুষকে বানানোর পরে তাকে একটা পথ দেখা দেই নাই? এটা বেকুব ছাড়া আর কেউ ভাবতে পারে না যে মানুষকে আল্লাহ তৈরি করলেন আর তাদেরকে একটা পথ দেয় নাই, তাদেরকে একটা রাস্তা দেয় নাই। এটা কেবলমাত্র বেকুব যারা, তারাই মনে করে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি আলো এবং কিতাব দিয়ে দিলাম। আলো এবং কিতাব দিয়ে দিলাম। কোরআনে আল্লাহ বলে দিলেন, আলোটা কি? প্রিয় ভাইরা, আমরা আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এই কোরআনের আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ বলতেছেন, আলো দ্বারা আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিতাব দ্বারা আল কোরআনুল কারীম মহাগ্রন্থকে বুঝিয়েছেন। আচ্ছা, আমাদের নবীকে নূর, আলো বলে আখ্যায়িত করেছেন। তিনি এই আলোটাকে সূর্যের সাথেও তো তুলনা করতে পারতেন, চন্দ্রের সাথেও তো তুলনা করতে পারতেন। পারতেন কি পারতেন না? চন্দ্রের সূর্যের আলো বেশি না?
সূর্যের আলো অনেক বেশি পৃথিবীকে আলোকিত করে, সূর্যের আলো অনেক মধুময়, সেটাও রাতের বেলা গধূলি সেই রাত সূর্য যখন চন্দ্র যখন উঠলো দেখলে আপনার আমার চোখ মানে ওই দিকে তাকিয়ে দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, বিনোদন হয়, মনের ভিতরে একটা ফুর্তি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই চন্দ্র এবং সূর্যের সাথে তুলনা না করে কেন শুধু তিনি আলোর সাথে তুলনা করলেন? প্রিয় ভাইয়েরা আমার, সূর্য দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর আলো দিয়ে যাচ্ছে, এভাবে কিয়ামত অবধি সে আলো দিয়ে যাবে। অন্যভাবে চন্দ্র রাতের বেলা সে আলোকিত করে থাকে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, এভাবে বছরের পর বছর সে আলোকিত করবে। কিন্তু কোনো সূর্য কখনোই পারে না যে আমি এতদিন ধরে একা আলো দিলাম, আমার আর একটা জ্যাঠাতো ভাই তৈরি করে পার্শ্বে দাঁড় করে দেই, পারবে নাকি? আমার একটা ফুফাতো ভাই পার্শ্বে আর একটা আলো আমি আরেকজন সূর্যকে তৈরি করি, আমি আমার মামাতো ভাই আরেকজন সূর্য আরেকটা তৈরি করে দেই। সূর্যের কোনো ক্ষমতা নেই একটা সূর্য থেকে আরেকটা সূর্য তৈরি করা, ঠিক তেমনি চাঁদেরও কোনো ক্ষমতা নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আলোর সাথে তুলনা করলেন, প্রতিবিম্বর সাথে তুলনা করলেন, মোমবাতির সাথে তুলনা করলেন, কেন তুলনা করলেন? এই জন্যই যে আপনি একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন, এই মোমবাতির আলো থেকে ইচ্ছা করলে একটি নয়, দুটি নয়, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আলো ছড়ানো যায়। সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর সাথে তিনি তুলনা করে আপনার আমার প্রিয় নবীকে তিনি পাঠিয়ে দিলেন, আর এই কোরআনের মধ্যে তাকে আলো হিসেবে আখ্যায়িত করলেন। তার থেকে একজন নয়, দুইজন নয়, এত মানুষ আলোকিত হয়েছে, আজ পর্যন্ত আলোকিত হতেই আছে, আজ পর্যন্ত আলোকিত হতেই আছে। সেই আলোকিত হচ্ছে আমরা কোথা থেকে? বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এখানে সে কিতাবের কথা বলা হয়েছে যে কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এই কিতাবকে আমরা অনুসরণ করে, অনুকরণ করে, এই কিতাবকে ফলো করে, এই কিতাবকে পড়াশোনা করে আমরা আল্লাহর নবীর দেওয়া, সে আল্লাহর নবীর উপরে বহিকৃত সেই কিতাবকে আমরা ফলো করার কারণে আজকে আমরা সেখান থেকে আলো পাচ্ছি। এই আলো নিয়ে আমরা আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছুকে আলোকিত করছি, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? সুতরাং আমার আপনার নবীকে আর সাধারণ অন্য কিছু অনেক বড় তীক্ষ্ণ সেই সূর্য চন্দ্রের সাথেও তুলনা করতে পারতেন, তা না করে তিনি আলোর সাথে এই জন্যই তুলনা করলেন যে আলো থেকে আলো বৃদ্ধি করা যায়, যে আলো থেকে আরো আলো ছড়ানো যায়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে আলোর সাথে তুলনা করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা কোন পথে চলব সে কথাও আল্লাহ বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮ নম্বর পারা ৬ নম্বর সূরা আনামের ১৫৩ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বললেন, ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিম। এই সেই কোরআন, যেই কোরআনের পথ হচ্ছে আসল পথ, সঠিক পথ, সরল পথ, এই পথে তোমরা পরিচালিত হও। ফাত্তাবিউহু, এইটাকে সঠিকভাবে ধরে ফেলো, এইটার সঠিক যথাযথভাবে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এইটা ধরার ব্যাপারে তোমরা কোনো রকম বৈষম্য করো না, কার্পণ্য করো না, কেউ ধরবা কেউ ধরবা না, এমনটি করো না। বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তোমাদেরকে যে কিতাব দিয়ে দিলাম, কোরআন দিয়ে দিলাম, এই কোরআনটাকে সুন্দর করে তোমরা যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আর এই ধরার ব্যাপারে যদি তোমরা বৈষম্য না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিচ্ছি তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব, জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ বললেন যদি আমরা এই কোরআনের পথ ধরতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, এখানে কিন্তু কোনো দলের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে
কোরআনের পথ ধরতে হবে, এই কোরআনকে অনুসরণ করতে হবে, এই কোরআনকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে, হাদিসকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। যদি আমরা আমাদের জীবনে কোরআন ও হাদিসকে সর্বোচ্চ প্রাধান্য দিতে পারি, তবেই না আমরা সফল কাম হতে পারবো। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমরা এই পথকে অনুসরণ করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে দিয়ে বিভিন্ন বাবার পথ অনুসরণ করছি। খাজা বাবা, দয়াল বাবা, গাজা বাবা আছে না নাই? পীর বাবা, কত বাবা, বাবার অভাব নাই। রাস্তা থেকে টেনে নিয়ে এসে জাতির বাবাও বানানো হয়, বাবার অভাব নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একমাত্র পিতা হচ্ছে তোমার, যিনি তোমাকে জন্ম দিয়েছেন। আর এরপরে যদি তুমি অন্য কাউকে পিতা হিসেবে দেখতে চাও, তা হচ্ছে মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জন্মদাতা পিতা ছাড়া যদি পৃথিবীতে কোনো পিতা থেকে থাকে, সেইটাও সার্টিফিকেট, সনদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে মুসলিম জাতির পিতা হচ্ছে আমার আপনার মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা আমার, খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, দয়াল বাবা, তেনা বাবা, এগুলো সব ভণ্ডামি। এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। যদি আমরা এইগুলো থেকে দূরে না থাকতে পারি, আপনাকে আমাকে যেভাবে হোক বিপদগামী করে তারা তাদের সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল করবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কেন রাসূলের পথ অনুসরণ করবে? রাসূলকে কেন ফলো করবা? এই জন্যই করবে, আল্লাহর রাসূল শুধু নয়, পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, নবী রাসূলরা যত কথা বলে, এই কথাগুলো অন্য মানুষ যেমন মস্তিষ্ক থেকে কথাগুলো বলে থাকে, নিজের চিন্তাধারা থেকে বলে থাকে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত অর্ডার না আসে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সেই পক্ষেও দলিল দিয়ে তার নবীকে বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি কখনোই নিজের থেকে কোনো কথা বলেন না। কে বললেন এ কথা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, সার্টিফিকেট দিচ্ছেন, আমার নবী যখন কোনো কথা বলেন, তার নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না, বরং কি বলেন? বরং তিনি বলতেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার পক্ষ থেকে যখন ওহী যায়, ওই ওহীটা তিনি যখন শ্রবণ করেন, এই শ্রবণ করার পরে আমার বান্দাদের উপরে তিনি সেইটা বলে দেন। নিজের থেকে কোনো কথা তিনি বলেন না। আমাদের পৃথিবীতে এমন একজন মানুষকে দেখান যেগুলো নবী রাসূল ব্যতীত তারা জীবনে কোনো মিথ্যা কথা বলে না। এরকম একটা লোককে হাত তুলে দেখান, আপনার জানা মতে আছে যে ভাই আমি দেখেছি ল্যাংটা জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এইরকম একটা ব্যক্তিকে দেখেছি, তার জীবদ্দশায় সে কখনো মিথ্যা কথা বলে নাই। আছে নাই? আর আল্লাহ তার নবী সম্পর্কে নিজে সার্টিফিকেট দিচ্ছে, বলতেছে আমার নবী যা কিছুই বলে, আমার নবী যত কথাই বলে, সব কথা আমার পক্ষ থেকে যখন ওহী যায়, এই ওহী শোনার পরে তিনি বলেন, এর আগে আগ বাড়িয়ে কোনো কথা বলেন না। যদি বলেন তাহলে কি হবে? যদি বলতো তাহলে কি হতো? সে কথাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ। নবী যদি নিজের থেকে কথা বলতো, আমি তার ডান হাতটাকে ধরে ফেলতাম। কি করতাম? আমি তার, প্রিয় ভাইরা ভালো করে শুনুন, নবী যদি নিজের থেকে কথা আমার নামে চালিয়ে দিত, এই আয়াতের মধ্যে বলতেছেন, যদি তিনি আমার নামে
নিজের পক্ষ থেকে কোনো কথা চালিয়ে দিত, তাহলে আমি কি করতাম? আল্লাহ বলতেছেন তাহলে আমি কি করতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলতেছেন সাবধান করে দিয়ে, লা আখাযনা মিনহু মিল ইয়ামিন, আমি তার ডান হাতটাকে শক্ত করে ধরে ফেলতাম। যেন তেন ভাবে নয়, বলতেছে শক্ত করে আমি তার ডান হাতটা ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং কণ্ঠনালী, এই যে জিহ্বাটা রয়েছে, আমি নিজে হাতে তার জিহ্বাটাকে কেটে দিতাম। আল্লাহু আকবার। তার নবী সম্পর্কে শুধু বললেন না যে আমি তাকে ওহী দেওয়ার পরে তিনি ওহীর কথা বলেন, এ কথা বলে শেষ করলেন না, বরং বিশ্ব নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব ঘোষণা করবার জন্য সে কথার সাথে আবার যুক্ত করে দিয়ে বললেন, তিনি যদি নিজের থেকে কোনো একটি কথা আগ বাড়িয়ে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাতটাকে ধরতাম আর তার কণ্ঠনালী থেকে জিহ্বাটাকে কেটে বের করে ফেলে দিতাম। প্রিয় ভাইয়ের আমার, সেই নবী সম্পর্কে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেই নবী সম্পর্কে যদি কেউ আজ বিশ্ব নবীকে যদি কেউ অবমাননা করে, বিশ্ব নবীকে যদি কেউ কটূক্তি করে, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? মেনে নেবেন না। ভারতের সেই মহারাষ্ট্র, যেখানে আমাদের আপনার আমার প্রিয় নবী, পৃথিবীর সমস্ত নবিকুলের নবী রাহমাতুল্লিল আলামিন, সেই রাহমাতুল্লিল আলামিন আমাদের নবীকে নিয়ে সেই মহারাষ্ট্র ভারতের একটি রাজ্যে অবমাননার কথা, কটূক্তিকর কথা বলা হলো। সেখানে উত্তাল মুসলমানেরা রাজপথে নেমে তার প্রতিবাদ করছে। আপনারা অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না। বিশ্ব নবীকে নিয়ে তারা সময় সময় এগুলো বলে থাকে, অথচ তারাই বলে যে আমরা ধর্মীয় রাজনীতি করি না, ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি। অথচ পৃথিবীর মুখে যদি তালাশ করে দেখা হয়, সবচাইতে ধর্মীয় রাজনীতি যারা বেশি করে তারা হচ্ছে এই ইন্ডিয়ার এই যেই তার রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা তাদের সেই হিন্দু ধর্মকে বা মানে তাদের নিজ ধর্মকে সবসময় হাইলাইটস করবার জন্য অন্য ধর্মাবলম্বীদেরকে মাঝে মধ্যেই একটু করে ঠোকা মারা দেয়, আঘাত করে দেয়। এর আঘাত করার কারণে যখন মুসলমানের একটু জেগে ওঠে, তখন হিন্দুরা তখন আবার এক হয়ে বলে, না রে, ওই মোদিকেই ভোট দিতে হবে, না দিলে মুসলমানেরা জেগে যাবে। এইভাবে উস্কানি দিয়ে দিয়ে ধর্মীয় রাজনীতি যুগের পর যুগ তারা করে আসতেছে। অথচ তারাই আবার আমাদের মতো এই বাংলাদেশে বলে ধর্মীয় রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। বলে কি বলে না? বলে না? বলে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এগুলো সবই হচ্ছে তাদের নিজেদের মতো করে পৃথিবীকে পরিচালনা করবার একটা চক্রান্ত পাঁইতারা ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, সময় স্বল্পতার কারণে গভীরতায় যেতে পারছি না, সংক্ষেপে কথাগুলো আলোচনা করবার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সেই নবী, যেই নবী সম্পর্কে আমাদেরকে এত বড় সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, যার জীবদ্দশায় কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর নামে কোনো মিথ্যা কথা চালিয়ে দেন নাই, তিনি তার জীবনে যত কথা বলেছেন সবই ছিল ওহী। ওহী দুই ধরনের, ওহী জলি, ওহী খফি, একটা প্রকাশ্য ওহী আর একটা গোপনীয় ওহী। অর্থাৎ একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে কোরআন, দুটোই ওহী। এই দুই ওহীর মধ্যেই আমার নবী, আপনার নবী তার জীবনটাকে অতিবাহিত করেছেন, ঠিক না? সুতরাং হাদিস থেকে আমরা দেখতে পাই, বুখারী শরীফের হাদিস, কোনো নবী, কোনো লোক যদি আল্লাহর রাসূল সম্পর্কে কটূক্তি করে, মন্তব্য করে, বাজে কথা বলে, অবমাননাকর কথা বলে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। প্রিয় ভাইয়েরা, কিন্তু এটা আমরা নিজেরা তো আর করতে পারি না। করবে কে? রাষ্ট্র। করবে কে? রাষ্ট্র। প্রিয় ভাইরা আমার, মদিনায় অবস্থানকালে কাব বিন আশরাফ নামে একজন ব্যক্তি
সময় অসময় আপনার আমার নবীকে নিয়ে যখন যা মনে হয় তা নিয়ে গালিগালাজ করত, বিভিন্নভাবে কবিতা লিখত, ব্যঙ্গ কবিতা লিখত, নারীদেরকে দিয়ে নবীর সাথে যুক্ত করার চেষ্টা করত, আল্লাহর রাসূলকে দিনের পর দিন এভাবে কষ্ট দিত। শুধু তাই নয়, এই কাব বিন আশরাফ এত দুষ্টাচার, একজন দুষ্কৃতিকারী খারাপ মানুষ ছিল যে মদিনার রাষ্ট্রীয় নিয়ম ছিল, শুধু মদিনায় নয়, আজও রাষ্ট্রের একটা নিয়ম হলো, রাষ্ট্রের কোনো রকম গোপন তথ্য অন্য রাষ্ট্রে যদি কেউ মুনাফিকি করে ফাঁস করে দেয়, রাষ্ট্রীয় আইন হলো তাকে গ্রেপ্তার করা হবে এবং উপযুক্ত শাস্তি হিসাবে তাকে ফাঁসি দেওয়া হবে। তৎকালীন সময়ও মদিনার বুকে এই কাব বিন আশরাফ একজন বড় ধরনের মুনাফিক লোক ছিল। মদিনার ভিতরে যত রকম গোপনীয় পরামর্শ হতো, সিদ্ধান্ত হতো, রাতের অন্ধকারে মক্কায় গিয়ে আবু সুফিয়ান সহ বিভিন্ন নেতাকর্মী যারা কাফের রয়েছে তাদেরকে এই ষড়যন্ত্রগুলো তারা ফাঁস করে দিয়ে আসতো। আবার মক্কা থেকে মদিনায় ফিরে এসে নতুন নতুন কবিতা রচনা করত আর রাসূলকে গালিগালাজ করত। এই অবস্থায় সাহাবীরা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন আশরাফকে হত্যা করতে চাই আমরা, এ ব্যাপারে আপনি অনুমতি দিন। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন আছে যে কাব বিন আশরাফের মস্তক আমার সামনে এসে হাজির করবে? একজন সাহাবী হাত তুলে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। নাম তার হচ্ছে মুহাম্মদ ইবনে মাসলামা। এই মুহাম্মদ ইবনে মাসলামা তিনি হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। আমি এই কাব বিন আশরাফকে শায়েস্তা করতে চাই। সিদ্ধান্ত হয়ে গেল সে কাব বিন আশরাফকে হত্যা করবে। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনোভাবেই সুযোগ হয় না তাকে হত্যা করবে। এমত অবস্থায় আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে খানাপিনা ছেড়ে দিয়েছে মুহাম্মদ বিন আসলামা, তিনি একেবারে খানাপিনা ছেড়ে দিয়েছেন। মানে নিজের ভিতরে একটা মানসিক অবসাদ, অশান্তি, আরে আমি রাসূলকে ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি তাকে আমি হত্যা করব, কিন্তু কোনোভাবে তো সে সুযোগ হয় না, কি করে তাকে হত্যা করব? খানাপিনা ছেড়ে দিয়েছে, দুশ্চিন্তায় মগ্ন রয়েছে। এমন সময় আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিম শরীফের হাদিস বলছি, বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটা অনুমতি দিতেন তাহলে আমি একটা কথা বলতাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বলো, কি বলতে চাও? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্পর্কে কিছু একটু বদনাম করতে চাই, যদিও সেটা আমার মনের কথা নয়, কিন্তু ভয় পাচ্ছি সেই বদনাম করতে গিয়ে আমার ঈমান চলে যায় কিনা, এই আশঙ্কায় আমি বলতে পারছি না। তাই আপনার কাছে আমি একটু অনুমতি চাচ্ছি। আপনি আমাকে যদি অনুমতি দেন তাহলে আপনার নামে কিছু বদনাম করব। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে এগুলো কৌশল অবলম্বন করা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, মুহাম্মদ বিন মাসলামা এইবার কাব বিন আশরাফের বাড়িতে গেল, ডাক দিয়ে বললেন, ও কাব বিন আশরাফ, মদিনার ধনী লোকদের মধ্যে শ্রেষ্ঠ ধনী একজন, তার নাম হচ্ছে কাব বিন আশরাফ। আপনার কাছে আমরা এসেছি। আমি জানি আপনি একজন ধনী মানুষ এবং সুদর্শন যুবক, মদিনার বুকে সবচাইতে সুন্দর মনের সুন্দর যুবক মানুষ আপনি। আপনার কাছে আজকে আমি এসেছি এই জন্যই এসেছি যে আমরা ভুল করে ফেলে দিয়েছি। মুহাম্মাদের অনুসারী হয়ে আমরা বড় ভুল করে ফেলেছি। সে যখন তখন আমাদের কাছে থেকে সাদা ভাঙন চায়, টাকা পয়সা চায়, আমরা নিজেই চলতে পারি না, আবার এইরকম মাঝে মধ্যে সাদা ভাঙন চায়, আমরা কোথা থেকে দেব? আবার এই যুদ্ধ তো লেগে আসে, আমরা সেই যুদ্ধে আমাদেরকে পাঠিয়ে দেয়, আমাদের অনেক মানুষ হতাহত হচ্ছে, অর্থ ক্ষতি হচ্ছে, বিভিন্ন দিক থেকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। আপনি আমাদেরকে আশ্রয় দিন, আমরা ওইখানে আর যেতে চাই না, তার কাছে আমরা আর যেতে চাই না, আমরা বড় ভুল করে ফেলে দিয়েছি। কাব বিন আশরাফ তো একেবারে খুশিতে, আল্লাহতে যেটা বলে গদগদ, মহা খুশিতে কাছে ডেকে নিয়ে বলতেছে, এই তো বুঝতে পেরেছো, এতদিন বুঝতে পারো নাই, এই বিষয়টা তো তোমাদের আমি দীর্ঘদিন ধরে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা আসলে তো বুঝতে চাও না, তোমরা সবগুলো বোকার দল।
মোহাম্মদের সাথে যে দল, যে লোকগুলা ঘুরে, সব বোকা। এরা সব সমাজের একেবারে আহাম্মক মার্কার লোক। তুমি এতদিনে বুঝতে পেরেছো, এই জন্যই তোমাকে আমি ধন্যবাদ দিই। আচ্ছা বলো তুমি কি চাও? কাব বিন আশরাফকে এই মোহাম্মদ বিন মাসলামা বলল যে আমি কিছু চাই না, একটু আপনার কাছে একটু খাদ্যের সহায়তা চাই, একটু কিছু খাদ্য যদি দিতেন। তো তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিব না কেন, তবে তার বিনিময়ে কী দিবা? বলে আমার তো দেবার মতো কিছু নেই, তার অনুসারী হয়ে আমরা সব দিয়ে থুয়ে শূন্য হয়ে গেছি, আমাদের দেবার মতো কিছু নেই, আপনি আমরা কি দিব? কাব বিন আশরাফ বলল যে না তাহলে সমস্যা নেই। লোকটি দুশ্চরিত্রের ছিল, বলল তোমার যখন দেবার মতো কিছুই নেই, তোমার যে স্ত্রী আছে ওই স্ত্রীকে আমার বাড়িতে দিয়ে এসো, আমার বাড়িতে দিও, সে আমার এখানে থাকবে যতদিন না তুমি আমি যা তোমাকে দিয়েছি এইটা পরিশোধ করবে, ততদিন পর্যন্ত আমার কাছেই থাকবে। মোহাম্মদ বিন মাসলামা কৌশল করে বলতেছেন, বুখারীর বর্ণনা করতেছি প্রিয় ভাইরা আমার, বলল যে ও কাব বিন আশরাফ, আপনি একজন সুদর্শন যুবক, সুঠাম দেহের অধিকারী, অর্থবিত্তবান মানুষ, আপনাকে এত সুন্দর মানুষের কাছে আমার একজন স্ত্রীকে রেখে আমি কোনো ভরসা পাবো না। আমি তো ভরসা পাচ্ছি না যে আপনাকে দেখে যে আমার স্ত্রী আকৃষ্ট হবে না, এর তো আমি ভরসা পাচ্ছি না, অতএব এটা আমি করতে পারবো না, আপনি অন্য কিছু বলুন। তো বললো ঠিক আছে, তোমার যে ছেলে আছে ওই ছেলেকে আমার কাছে রেখে যাও, সে আমার কাছে থাকবে যতদিন না তুমি এই যা দিচ্ছি সেটা ফেরত দিতে পারবে। তিনি বললেন না, এটা আসলে করা যায় না, অতএব আপনি এক কাজ করুন, মোহাম্মদ যখন তখন আমাদেরকে যুদ্ধের রাস্তায় নেমে দেয়, অতএব আপনি আমার যে যুদ্ধাস্ত্র রয়েছে এই যুদ্ধাস্ত্র জমা নেন, এরপর যদি মোহাম্মদ বলে যে আমাকে যুদ্ধের কথা, তখন আমি বলবো যে না আমার তো যুদ্ধাস্ত্র নেই, আমি যেতে পারবো না, আমি যুদ্ধাস্ত্র জমা দিয়ে দিয়েছি। কাব বিন আশরাফ দেখলো যে না, সুন্দর একটা যুক্তিসঙ্গত কথা বলছে, আচ্ছা ঠিক আছে দিয়ে যাও। যুদ্ধাস্ত্র মোহাম্মদ বিন মাসলামা জমা দিয়ে গেল। এখন এই জমা দেওয়ার পর তিনি চলে গেলেন। কিছুদিন পর তিনি বললেন আমি কিছুদিন পর আরও যেগুলো তার অনুসারী আছে তাদেরকে ভাগায় নিয়ে আপনার কাছে আসব, আপনি প্রস্তুত থাকেন। বলো হ্যাঁ, খুব খুশির খবর, নিয়ে আসেন, আপনাকে যথার্থ পুরস্কৃত করা হবে। আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুতি নিয়েছি, আজকে তাকে হত্যা করব, আপনি একটু আমাদের সহযোগিতা করুন। হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবী 5 জন সাহাবী সহ এই কাব বিন আশরাফের বাড়িতে পাঠিয়ে দিলেন। বেশ কিছু দূর পর্যন্ত আল্লাহ রাসূল নিজে হেঁটে এগিয়ে দিলেন এবং আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ আমার এই যে বাহিনীকে পাঠালাম তাদেরকে তুমি নিরাপদে রেখো। তারা দল সেজে যখন কাব বিন আশরাফের বাড়িতে ঢুকবে, তখন মোহাম্মদ বিন মাসলামা জোরে করে ডাক দিয়ে বলল কাব বিন আশরাফ। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এই আওয়াজ শোনার পরে কাব বিন আশরাফ ভিতর থেকে আওয়াজটা শুনে সে বের হয়ে আসতে চাইলো যখন, তখন তার স্ত্রী বলল যে আমি কেন জানি আজকের যে লোকটি ডাক দিল তার ডাকের মধ্যে রক্ত ঝরা কথা শুনতে পাচ্ছি, রক্তের একটা রক্ত ঝরা তার কণ্ঠ মনে হচ্ছে। কাব বিন আশরাফ বলল আরে না না না, তুমি জানো না এইগুলো আমার সব বন্ধু হয়ে গিয়েছে, কিছুদিন আগে আসছিল, আজকে আরও কিছু লোক শহর নিয়ে আসছে, আস্তে আস্তে মোহাম্মদের দল জিরো হয়ে যাবে, আমরা আবার সবল হয়ে যাব, শক্তিশালী হয়ে যাব। ওই সেই মোহাম্মদ বিন মাসলামা আসছে, তার সাথে আরও নাইলামা, জায়েদ বিন হারেস, এরকম বেশ কয়েকজনকে সাথে নিয়ে এসেছে তারা। তখন যখন তিনি গেলেন কাছে, এখন কাব বিন আশরাফ তিনি যখন নিচে নেমে আসবেন, তার স্ত্রী অনেক বিনয় করলো যে না আপনি খবরদার যাবেন না, এই রাতের অন্ধকারে তার কাছে গেলে বিপদ হতে পারে, আপনি না যান। কিন্তু স্ত্রীর কথা না শুনে যখন নিচে নেমে আসলো, এইবার মোহাম্মদ বিন মাসলামা কৌশল করলো, কাছে আসার সাথে সাথে বললেন যে আজকে আপনি এমন কি সুগন্ধি ব্যবহার করেছেন যে সুগন্ধিতে আমি মুগ্ধ হয়ে গেলাম, আপনি যদি অনুমতি দিতেন আপনার এই সুগন্ধিটা একটু আমি কাছে থেকে অনুধাবন করার বা তৃপ্তি আনন্দ লাগা যেটাকে বলে সেটা নেওয়ার চেষ্টা করতাম, ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করতাম। কাব বিন আশরাফ আনন্দ পেয়ে প্রশংসা শুনে কাছে এগিয়ে গেলেন। এরপরে যখন হাতটা এগিয়ে দিলেন, গন্ধ নিলেন, বললেন যে না আমি আরেকটু ঘ্রাণ নিতে চাই, আমার মনে হচ্ছে আপনার মাথা থেকে এই ঘ্রাণটা বের হয়ে আসতেছে। কাব বিন আশরাফ বলল যে হ্যাঁ, আমি এই আতরটা, মদিনার লোকেরা সবচেয়ে এরা দাড়ি এবং এই মাথার চুলে বিশেষ করে আতর ব্যবহার করে থাকে, আসলে এটাই নিয়ম, কারণ আপনি এই যে জামাই সুগন্ধি ব্যবহার করেছেন এটা খুলে রাখলে আপনি আর ঘ্রাণ পাবেন না, কিন্তু দাড়িতে দিয়েছেন, চুলে দিয়েছেন,
দিয়েছেন, এটা কি খুলে রাখা যায়? এটা খুলে রাখা যায় না। আপনি যেখানেই যান না কেন আপনার সাথে সুগন্ধি লেগে থাকবে। তো মদিনার মানুষগুলো আতর ব্যবহার করতে জানতেন, তাই তারা ওই যে দাড়ি এবং এই চুল, বড় বড় চুল রাখতো, এই চুলগুলোতে তারা ব্যবহার করতো। কাব বিন আশরাফ বলল যে অবশ্যই, কেন নয়। তিনি তার মাথাটা এগিয়ে দিলেন, মোহাম্মদ বিন মাসলামা আস্তে করে পাগড়ির ভিতর দিকে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকে দিয়ে এদিকে তার অনুসারীদেরকে বলে রেখেছে, আমি যখন শক্ত মতো তার চুলটাকে ধরতে পারবো, এই চুল ধরে এক মোসার দিয়ে ফেলে দিব, সাথে সাথে তোমরা আঘাত করবা। প্রিয় ভাইরা আমার, কাব বিন আশরাফ যখন তার মাথাটা নুয়ে দিল, মোহাম্মদ বিন মাসলামা আস্তে করে হাতটা সামনের দিকে নিয়ে গেলেন, আর নাকটা তার দিকে নিয়ে গিয়ে একটু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে আস্তে আস্তে নিজের বাগে নেওয়ার চেষ্টা করছেন, কাছে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করল। ঠিক যখন একেবারে নিজের পজিশনে এসে গিয়েছে, এইবার চুলটা এমনভাবে মস্কে ধরে ফেলে দিয়ে চিৎকার মেরে উঠে বলছে, হত্যা করো তাকে যে মোহাম্মদকে গালি দেয়, সে তার বাঁচার কোনো পৃথিবীতে অধিকার নেই। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে আঘাত করা হলো এবং তার মস্তক আলাদা করে ফেলা হলো। এই মস্তক বিশ্বনবীর দরবার পর্যন্ত পৌঁছানো হলো। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য অন্য কিছু নয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে এরকমভাবে পৃথিবীর যতদিন টিকে থাকবে কিয়ামত অবধি আপনার আমার রসুল মুহাম্মদুর রসুলকে যারা গালি দিবে, যারা কটূক্তি করবে, যারা অবমাননা করবে, তাদের শাস্তি তখনও যেমন ছিল এখনও তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। তবে খেয়াল রাখতে হবে, আপনি আপনার নিজে হাতে এটি করবেন না, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সেটি কার্যকর করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষের দিকে একেবারে চলে এসেছে, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এইগুলো বিষয় বুঝে বিশ্ব নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত চায়। আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করো, আর যদি তাদের কিসমতে হেদায়েত না থাকে তুমি তাদেরকে তোমার লানত দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।